আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই পর্বে হলো যে টোটাল একটা ই-কমার্সের মেইন ভাইটাল মডিউলটা করব অ্যাড টু কার্ট। তো অ্যাড টু কার্টটা খুব ক্লিয়ারলি আমাদেরকে বুঝতে হবে। তো আমি খুব চেষ্টা করছি আমার মতন করে যতটুকু সম্ভব বোঝানোর। এই অ্যাড টু কার্ট এই বাটনটায় ক্লিক করলে এখান থেকে এই প্রোডাক্টগুলো অ্যাড হয়। তো আমি স্ট্যাটিকলি এইগুলো আগে প্রথমে করব, তারপরে আস্তে আস্তে করে ডাইনামিকে যাব। তো আমরা এইখানে আমাদের যে এটা আছে হলো যে সাইট ডট প্রোডাক্টে, এইখানে যখন এই বাটনে ক্লিক করব তখন এই অ্যাঙ্কার লিঙ্ক থেকে এক জায়গায় যাবে। তো আমরা এই পেজের ভেতরেই রাখতে চাই এবং এখানে একটা আমরা জানি যে অন্য পেজে গেলে আমরা কি করতাম, অন্য পেজে গেলে এইভাবে করতাম সাইট ডট পিএইচপি প্যারামিটার কোশ্চেন আইডি ইকুয়াল একটা ভ্যালু দিতাম, রাইট। যেহেতু আমরা এইভাবে যাইতাম, রাইট না, দেখি এইভাবে যাইতাম। এবারে আমরা এইখানে আসি অ্যান্ড অ্যাড টু, আমরা মূলত প্রোডাক্টের আইডিটা নিতে চাচ্ছি। অ্যাড টু কার্ট ক্লিক করি, দেখেন এইখানে আসছে এবং আইডি ইকুয়াল 10টাও আসছে, রাইট। এইটা তো আর এখানে নাই, আমি এই পেজে যাবো না, আমি সেলফ পেজে থাকবো, তাহলে এটাকে অফ করে দেবো, এটাকে বাদ দিয়ে দিব। ওকে ফাইন। এখন আমরা ব্যাকে আসলাম, ব্যাকে এসে এটাকে একটু রিলোড দিয়ে এখানে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি, এই দেখেন আসছে, রাইট। আবার পরবর্তী প্রোডাক্ট এটা আছে, এটাতে কিছু আসবে না কারণ এখানে কিছু দেই নাই। এখানেও আমি একটা স্ট্যাটিক একটা বিষয় দিয়ে রাখি, সে আমি এই অ্যাড টু কার্ট বাই নাও অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্ট যেখানে আছে সেখানে আমি সে দিয়ে রাখলাম হচ্ছে 11। এইখানের আমার আরও অ্যাড টু কার্ট আছে, সেখানে আমি একটা দিয়ে রাখলাম হচ্ছে যে 12। আমার এখানে আর একটা অ্যাড টু কার্ট আছে, রাইট, এখানে আমি দিয়ে রাখলাম 13। ফাইন। আমার এখানে আর একটা অ্যাড টু কার্ট আছে, আমি দিয়ে রাখলাম হলো যে 14। ওকে, আমার এখানে আমার আর একটা অ্যাড টু কার্ট আছে, আমি দিয়ে রাখলাম হচ্ছে 15। ওকে, আমার এখানে আর একটা অ্যাড টু কার্ট আছে, আমি দিয়ে রাখলাম হচ্ছে যে কি 16। ওকে, এখন আমরা এখানে যখন রিলোড দেই তখন আমরা এখানে চেক করতে পারবো যে আমাদের প্রত্যেকটা বাটনে ক্লিক করলে আইডিগুলো আসতেছে কিনা। ঠিকই 10 আসছে, ফাইন। আমি যদি এখন এইখানে ক্লিক করি 11 আসছে, ফাইন। আমি যদি এইখানে ক্লিক করি, কোথায়, এখানে ক্লিক করি, তাহলে আসছে। এখন এইগুলোকে আমরা কিভাবে ক্যাচ করব, তো ক্যাচ করার জন্য আমরা যে মেকানিজমটা ব্যবহার করি সেই মেকানিজম হচ্ছে কি গেট মেথড। গেট মেথড। তো চলুন আমরা গেট মেথডের মাধ্যমে ওটাকে ক্যাচ করার চেষ্টা করি। তো এটা যেহেতু গেটটা যেহেতু পিএইচপির, তাহলে আমরা পিএইচপি শুরু করব, শেষ করব, অ্যান্ড আমরা লিখবো এখানে কি সে একটা আইডি নিয়ে নিই। ওকে, একটা নেই, সে বলি যে প্রো আইডি, প্রো আইডি ইকুয়াল $_গেট, হ্যাঁ, গেট লিখলাম। গেট লিখে এবারে মনে করেন যে আইডি। ওকে ফাইন। এখন আমরা যে কাজটি করব, তাহলে আইডি লিখলাম, ফাইন। এখন এই আইডিটাকে আমরা কি করে দেখি কিনা শো করে কিনা, আসছে কিনা। প্রো আইডি ফাইন ইকুয়াল লিখলাম, ইকুয়াল, ফাইন। এখন এটাকে আসলো, আসার পরে সেট তো হয় না, এখন আমরা এটাকে ক্লিক করি অ্যাড টু কার্ট। আচ্ছা, কোথাও যে শো করছি আমি, এই দেখেন, এই যে শো হয়েছে 11। এখানে ক্লিক করি, এই দেখেন শো হয়েছে, আমি শো করছি এর উপরে, এই দেখেন 12, রাইট। তাহলে 12 শো করছি। এখন আমি চাচ্ছি যে এইগুলো একটা জায়গায় স্টোর করে রাখতে। কি করে রাখতে? স্টোর করে রাখতে। কোথায় রাখতে চাচ্ছি? স্টোর করে রাখতে চাচ্ছি। তো আমরা সেই স্টোরের বিষয়টা কিন্তু জানি। কি জানি? যে সে অ্যারের মাধ্যমে স্টোর করে রাখা যায়। কিসের মাধ্যমে স্টোর করে রাখা যায়? অ্যারের মাধ্যমে স্টোর করে রাখা যায়। তো আমি এখানে লিখলাম যে আইটেম, কি লিখলাম? আইটেম, একটা অ্যারে সাইন দিলাম, রাইট। ওকে, খেয়াল করেন, অ্যারে সাইন দিলাম, নিয়ে এর ভিতরে এখন আমরা এখানে জানি এখানে কি দিতে হবে, আইডির কি দিতে হবে, অ্যারের কি দিতে হবে, লিখলাম প্রো আন্ডারস্কোর আইডি ইকুয়াল, এখানে অ্যারে সাইন দিলাম। তাহলে অ্যারে কি, আমরা এটাও বসাইতে পারি, আবার এইটাও বসাইতে পারি, সমস্যা নেই, ফাইন। এটা বসালাম, রাইট। এখন এখানে সেমিকোলন হয় না, এখানে কি হয়, এখানে হলো যে মানে কমা। এরপরে আমরা আর একটা জিনিস নিব আইটেমের ভিতরে, হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি। তো কোয়ান্টিটি আমি বলে দিলাম, সে হলো কত, অন। কোয়ান্টিটি কত বলে দিলাম, অন।
দ্যাটস ইট। আমরা এরকম একটা অ্যারে ডিফাইন করলাম, কি অ্যারে ডিফাইন করলাম, হ্যাঁ, 1 নম্বর ওয়ে। এখন এই অ্যারেতে যখন আমরা অ্যারেটাকে ভারডাম করব, অ্যারে অ্যাড হয়েছে কিনা একটু চেক করি, এটাতে অ্যাড হয় কিনা, ডাইনামিকই অ্যাড হয় কিনা, ডাইনামিকই অ্যাড হয়েছে, ডাইনামিক অ্যাড হয়ে যাবে, রাইট রাইট। একটু খেয়াল করি, এখানে একটা ইরোর জিনার দিতে পারে আইডি, হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে ইজ সেট, বাট সেট হয় নাই, তাহলে ইরোটা চলে, ইরোটা প্রবলেম সলভ করি। এটাকে ইফ যদি ইজ সেট, যদি সেট হয় কোনটা, যদি এইটা যদি সেট হয়, এটা যদি সেট হয়, এটা যদি সেট হয় তাহলে এখানে প্রবেশ করো, আদারওয়াইজ প্রবেশ করতে পারবে না। তো ফাইন, প্রবলেম আছে দেখি, ইরোর নাই, ইরোরও আমার সাথে সলভ করতে হবে। এবার এখানে ক্লিক করি, অ্যাড টু কার্ড, অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করলাম, এখানে দেখতে পাই কি আসে, দেখেন এখানে দেখেন অ্যারে 2, প্রো আইডি 10, প্রো আইডি কত 10, দেখছেন 10 হয়ে গেছে। এখানে ক্লিক করি, এবার দেখেন প্রো আইডি কত, প্রো আইডি 11, প্রো আইডি 11। এবার কোয়ান্টিটি কত 1, কোয়ান্টিটি কত 1। এখন এইটা কি, এটা কি আমার একটা অ্যারে, এইখানে এই অ্যারেটাকে আমি আর একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারের ভিতরে অ্যাড করে রাখবো, মাল্টি ডাইমেনশনাল অ্যারের ভিতরে অ্যাড করে রাখবো। তো আমরা সেশন, তো আমাদের কি একটা অ্যারে না, তো সেশনের ভিতরে এগুলো আমি অ্যাড করে রাখবো। কিভাবে অ্যাড করব, মাল্টি ডাইমেনশনাল অ্যারের ভিতরে করে $_ সেশন, এটা একটা নিলাম, ভেরিয়েবল নিলাম, সিআরটি কার্ড, কার্ডের ভিতরে আমি এখানে একটা অ্যারে নিব, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সেই অ্যারেটা হচ্ছে আমার এই প্রোডাক্ট আইডি, এখান থেকে যে আইডিটা আসবে সেটাই হলো গিয়ে আমার মাল্টি ডাইমেনশনাল পরবর্তী ইন্ডেক্স নাম্বার, অ্যারের ভ্যালু। এই অ্যারের ভ্যালুতে আমি এই আইটেমটাকে সেট করে দিব, ইকুয়াল এই যে আইটেমটা আসছে এটা সেট হয়ে যাবে, এটা সেট হয়ে যাবে। এখন এইটা বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা ভালো করে বুঝতে হবে। যারা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বুঝে আসছেন তাদের জন্য কিন্তু সহজ, ফাইন, ওকে। এটা মানে হচ্ছে যে এরকম যে কার্ট ইকুয়াল অ্যারে এই অ্যারেটার ভিতরে এই অ্যারেটা আছে, এই অ্যারেটার ভিতরে এই অ্যারেটা আছে, আর এই অ্যারেটা আবার মান, এই অ্যারেটার ভিতরে এই আইডিটা আছে, আইডির মান হচ্ছে এইটা, আইডির মান হচ্ছে এইটা, ওকে। তো ফাইন, এটা আমরা এখানে রাখলাম, এতটুকু আমরা বুঝতে পারলাম। ও না, আইডি তো এখানে তো অফ করি, ফাইন। আমরা এই সেশনে এটা রাখলাম। যখন সেশন কাজ করতে হয় তাহলে আমাদের কি করতে হয়, প্রথমে সেশনটা স্টার্ট করে নিতে হয়, এসি সেশন আন্ডারস্কোর স্টার্ট, ফাইন, স্টার্ট করে নিলাম, ওকে। সেশনে কাজ করতে হলে সেশনটা স্টার্ট করে নিতে হবে, সেশনটা আমি স্টার্ট করে নিলাম। এখন আমি এই সেশনটাকে একটু চেক করি যে অ্যাড হয়েছে কিনা। তো সেশনকে আমরা আরেকটা কাজ করতে পারি, সেশনে কতগুলো প্রোডাক্ট, এখন একাধিক প্রোডাক্ট রাখা যাবে, ভার্ড আমরা একটা কাউন্ট করি, কাউন্ট হচ্ছে আমার এই কার্ডটা, সেশন কার্ডটাকে কাউন্ট করি, কতগুলো আমার অ্যারে অ্যাড হয়েছে সেটা আমরা এবার দেখতে পারবো। এই আইটেম কতগুলো অ্যাড হয়েছে, কতগুলো অ্যাড হয়, ফাইন। এবার আমরা এখানে রিলোড দেই, সুন্দর একটা সেশন স্টার্ট ক্যান নট কি বি স্টার্টেড, হেডার্স অলরেডি বিন সেন ইন, আচ্ছা, একটা হেডার্স ক্যান নট বি আফটার, আচ্ছা, এইখানে একটা প্রবলেম হইতে পারে, আমরা একটু ইন্ডেক্সে যাই, index.php সাইট হেডারে যাই, সাইট হেডারে যে একটা সেশন স্টার্ট লিখে আসি, ফাইন। এবার এটাকে রিলোড দেই, এররটা না, এররটা আছে কারণ সেশন আগে হেডারে স্টার্ট করতে হয়, স্টার্ট করে নিলাম। এখন আমি এখান থেকে এটাকে প্রথমে অ্যাড টু কার্ট ক্লিক করি, দেখি কি অবস্থা, কোনো আউটপুট আছে, কোনো এই যে এখানে কোনো আউটপুট নাই, কেন নাই এটাকে আমরা একটু খেয়াল করি, এখানে আমরা ইকো দেইনি,
ইকো দেই, ইকো দিয়ে দেখি যে কি হচ্ছে, কাউন্ট। সেশনে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, এই দেখেন সেশনে একটা, এই যে 2 অ্যাড, আগেরবার একটা করছিলাম, এবার দেখেন 3, দেখেন 3টা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, 3টা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটা ক্লিক করি, দেখেন 4টা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, মানে সেশনে 4টা আইটেম অ্যাড হয়েছে, 4টা আইটেম অ্যাড হয়ে গেছে, সেশনে 4টা আইটেম অ্যাড হয়ে গেছে। এইভাবে আমরা সেশনে কিন্তু অ্যাড করে রাখতে পারি। এখন আমরা সেশনে যদি ভার ডাম করি, সব কিছু আমরা খুঁজে পাবো। সেশনটা যদি কাউন্ট করছি, এই সেশনটাকে কিন্তু আমরা অ্যারে ধরে ধরে শো করাইতে পারবো, দেখাচ্ছি, সমস্যা নেই। এ পর্বে আমরা সেশনে অ্যাড করে রাখলাম, সেশনে আমরা জাস্ট কার্ডে অ্যাড করে রাখলাম, সেশন নামের কার্ডে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের আইটেমকে, প্রোডাক্ট আইডি এবং কোয়ান্টিটি, আমরা চাইলে এখানে নামটাও অ্যাড করে রাখতে পারি না, PRO প্রোডাক্ট, হ্যাঁ, আন্ডারস্কোর নেম। এটা তো এখন স্ট্যাটিক রয়েছে, এটা ডাইনামিক, আস্তে আস্তে ডাইনামিক আসবে, দেখাবো, সমস্যা নেই। MAMUR মামুরজোর, ফাইন ফাইন। এবারে আমরা এইটাকে একটা কাজ করি, এই সেশন যেটা আছে এটাকে একটা ভার ডাম করি, এটাকে একটা ভার ডাম করি, কাউন্টটা ভার ডাম। এই দেখেন, এই যে ভার ডাম চলে আসছে, প্রোডাক্ট নেম মামুরজোর চলে পেয়ে গেছে, ফাইন, সব কিছু সেট হয়ে গেছে, সেট হয়ে যাচ্ছে এবং সব জায়গায় কিন্তু মামুরজোর পেয়ে যাবে। এখন আমরা এই কাজটা এতটুকু কিন্তু করে রাখবেন, সেশনে অ্যাড হয়েছে কিনা দেখেন, অ্যাড হয়ে গেছে, আমরা পাবো, এগুলো ডাটা কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে আছে, এগুলো একটু পরে আমরা নিতে পারবো, আমরা সেটাও আমরা দেখেছি, সমস্যা নেই। কটা সেশনে টোটাল ভ্যালু আছে, কতগুলো প্রোডাক্ট আছে, 4টা প্রোডাক্ট আছে, সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাইট, ওকে। এই হলো মোটামুটি সেশন নিয়ে একটা স্টেপ। আমরা নেক্সট পার্টে হলো যে এর পরের অংশ, মানে হচ্ছে যে আমরা যেটা ভুল করতেছি, যেমন এখন আর একটা বিষয় আছে যে এটাকে আমরা অ্যাড দেই, খেয়াল করেন, এখন আমার কোয়ান্টিটি বাড়তেছে না, আচ্ছা, এটা বোঝার সুবিধার্থে এটাকে অফ করে দিতে হবে। এখানে একটা এই বন্ধু করে রাখেন, পরের পার্টটা এই বন্ধু দেখাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।